কিন্তু তিনটে চারটে ছেলে ফেলে নিয়ে কামাই করে কেউ নাই এইরকম করে ঘর দেওয়া ছিল একটু সেই ঘরটাকে সব 2 বছর আমাদের বাড়ি করছি এর আগেও আছে 2 বছর হলো ঘর দিয়েছে খাপড়া করে আমরা থাকছি কেউর সব গেছিল ফরেস্টার গেছিল টাকার দেখানো হয়েছে যে এরকম কামাই করে কেউ নাই ছোট ছোট বাচ্চা ঝাগড়া দেখে আইছে তারপরেও সেই ঘরটার কাছে আমাদের কেউকে যাইবে দেয় নাই সবাইকে বাইরে তারা দিয়ে হেঁটে সেই ঘর তুলে বাইরে নিয়ে খামচুর করে আবার আমার পাশের এক গাই আদিতের ঘর তার ঘরটা নিয়ে গেছে আমাদেরও এক চাল নিয়ে গেছে এখন খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই 3 বছরিয়া 4 বছরিয়া বাচ্চা খেলায় ব্যাগের বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে গরম লাগিয়ে জ্বর এসে তাদের ওষুধ পর্যন্ত আমরা কিনে দিতে পারতেছি না এরকম অসুবিধা আমরা খাওয়া পাওয়া ঠিক মতো খাইতে পারতেছি না রান্না করতে পারি না কিন্তু আমরা আপনাদের কাছে সবার কাছে দাবি যে আমাদের আশ্রয় না দেওয়া পর্যন্ত আমার একটা সুযোগ না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে কেউ যাবো না আমরা কতদিন ভিজবো কতদিন থাকবো সরকারের কাছে যে আমাদের দাবি আমরা কি সরকারি কিনে জনগণ না সরকার জনগণ ছাড়া করতে পারে না সরকারেরও জনগণ লাগে জনগণেরও সরকার লাগে সরকার কি কারণে কেন হচ্ছে বাংপুর হইলে সরকারি বন্ধুর মধ্যে আমরা এটা দিতে চাই সবার কাছে কিন্তু এর অসহায় নাই আর কত দরিদ্র নাই সবার কত এই রয়েছে 4 তলা 5 তলা 3 তলা পর্যন্ত রয়েছে আর অসহায় মানুষরা বাড়ি করতে হেঁটলে বাংপুর কিনে টয়লেট পর্যন্ত বানিয়ে দিচ্ছে বাড়ি পর্যন্ত খেয়ে দিচ্ছে গরম ফ্যান নাই গরমেতে পুরো এখন চিকুর করে কাজ দিয়ে অস্থির হয়ে গেছে কিন্তু আমরা অতি শিগগির আমাদের একটু আশ্রয় চাই আপনারা আমার একটু সহযোগিতা করবেন যে আমরা যদি বাসিক স্থান চাই আমরা কতদিন এরকম মেঘ বৃষ্টির মেঘ বদলে আমরা ভিজবো এটা আপনাদের কাছে আতিথ্য আমরা সবাই আইছি বৃষ্টি ভিজে এরকম আপনাদের কাছে একটা আশাই আইছি কিন্তু আমরা যদি নৈরাশ হয়ে নিয়ে সরকারও যখন রোহিঙ্গা করে খাই দিচ্ছে তার ঘর বাড়ি করে দিচ্ছে খাওয়ার পর্যন্ত দিচ্ছে আর আমরা নিজে পরিচ্ছন্ন করিয়া চেষ্টা করিয়া কামড়া দিয়ে মাটি কাটিয়ে বন্ধ করছে সেগুলো কেন ভাঙচুর হইলো এটা আমাদের সরকারের কাছে আমরা আবেদন টিএন অফিসে গেলাম বাইকে হাত দিলে টিএন শক্তি করলাম আপনার সাথে গেছিলেন দেখা দিলেন যেরকম অসহায় তিনরা থাকতে কখনে এই একটা ঘর হয়েছে এই ঘরটা যদি ভাঙচুর হয় না টিএন সব দেখে হয়েছে ভাঙার পরে রাহলে তাকে আবেদন করলাম যে এখন আমরা কিসে থাকবো এই তিনরা কখনে থাকতো তা আমি কি তা জানি যে হ্যাঁ একটা টিএন হয়ে পারে না ভাঙার সময় তো জানলো এটা আপনাদের কাছে বিচার আমরা পাই আমাদের যে ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে কিন্তু এককভাবে ঘরবাড়ি একচালটা ভাঙচুর হয় নাই যারা যারা টাকা দিতে পারছে তাদের ঘর ঠিকই আছে আমরা টাকা দেই নাই আমাদের ঘর ঠিকই ভাঙেছে যে দালাল চক্র মোহাম্মদ আব্দুল সালাম পিতা মুগর আলী মোহাম্মদ আব্দুল সালাম পিতা দারোগ আলী মোহাম্মদ টিটু মিয়া পিতা আব্দুল জলিল মোহাম্মদ শহীদুল ইসলাম পিতা মৃত আব্দুল খালেক মোহাম্মদ মাসুদ পিতা আব্দুল বারে আমাদের সিনাবার গ্রামের যে মেম্বার টিটু মিয়া এই টিটু মিয়া নিজের সাথে থেকে আমাদের ঘর ভাঙচুর করে দিয়েছে মুস্তফা আমাদের যে মেম্বার সিনাবার এলাকার যে মেম্বার মুস্তফা নিজে সাথে থেকে ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে যে টাকা দিচ্ছে তার ঘর ঠিকই আছে আর যে টাকা না দিয়ে তাদের আঙুল দিয়ে ইশারা দিয়ে ঘর ভাঙচুর করে দেওয়া হচ্ছে এরা আওয়ামী লীগ পন্থী এরা বাপ দাদা সহ আওয়ামী লীগ করে পূর্বস্থানে থেকে যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা আসেন তদন্ত করে দেখেন অনুরোধ রইল আমাদের ওখানে একটু তদন্ত করার জন্য যে উপদেষ্টা মাননীয় মহোদয়গণকে আমি অনুরোধ করছি আমাদের এলাকায় আমাদের একটু সহায়তা করার জন্য আপনারা যদি আমাদের গ্রামে একটু আসতেন আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম যে
আজকের যে আমরা মানববন্ধন নিয়ে আসছি, আপনাদের কাছে আকুল আবেদন, আমরা পুনর্বাসস্থান পাওয়ার জন্য এবং ক্ষতিপূরণ দাবি নিয়ে আমরা এখানে আসছি। আমরা ক্ষতিপূরণ দাবি চাই এবং দালাল চক্রের বিচার চাই। এটাই আমাদের কাম।